ক্যাশু নাট সালাদ আমাদের সবারই অনেক বেশি পছন্দের একটা খাবার। আর এটা রেস্টুরেন্টে অনেক চড়া দামে কিনে খেতে হয়। আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্টের মতো করে পারফেক্টলি কিভাবে বাসায় এই সালাদটা তৈরি করবেন খুব সহজভাবে করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালোভাবে লম্বালম্বি করে জুলিয়ান কাট করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনের সাইজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। আর কাটা হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন, তবে চেষ্টা করুন ব্যবহার করার জন্য। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই সসটা ব্যবহার করা হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো সয়া সস। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, যাতে করে চিকেন থেকে কোনো আষ্টে গন্ধ না আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচের মতো ময়দা। আপনারা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার যেটাই ব্যবহার করেন চেষ্টা করবেন একটু পরিমাণ অনুযায়ী ব্যবহার করার জন্য, যাতে করে খুব বেশি এখানে ময়দার পরিমাণটা না হয়। তা না হলে কিন্তু এটা খেতে পাকোড়ার মতো হয়ে যাবে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো ফেটানো ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে আপনারা যদি সময় থাকে সেক্ষেত্রে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেস্টে রাখতে পারেন। আমার কাছে যেহেতু সময় কম, এটাকে আমি 10 মিনিটের মতো রেখে তারপর এটাকে ভেজে নিব। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে একে একে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি। আমার সবগুলো চিকেনের পিস দেওয়া হয়ে গেলে এখন মিডিয়াম হিটে এটাকে আমি অল্প আঁচে খুব ভালোভাবে ভেজে নিব উল্টে পাল্টে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন। খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু চিকেনটা ভালোভাবে ভাজা হবে না। এখন আমি 10 মিনিটের মতো সময় নিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা। যখনই চিকেনটা ভাজা হয়ে যাবে এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে এখানে আমি আধা কাপের মতো দিয়ে দিচ্ছি ক্যাশু নাট। ক্যাশু নাট অর্থাৎ কাজু বাদাম। আমি এখানে কাজু বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকবে। লো হিটে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ক্রিস্পি হয়ে যাচ্ছে। তেলের মধ্যে অবস্থায় কিন্তু এটা ক্রিস্পি হবে না, চুলা থেকে নামালেই একটু সামান্য রেখে দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। এখন অন্যদিকে আমি যেই সালাদগুলো ব্যবহার করব এর মধ্যে এখানে আমি টমেটো নিয়েছি জুলিয়ান কাট করে, শসা নিয়েছি, 2 রকমের ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ। সবগুলো আমি এখানে 1/4 কাপ করে আছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি যে চিকেনগুলো এবং বাদামগুলো ভেজে নিয়েছি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একই প্লেটের মধ্যে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। যে সালাদগুলো আমি এখানে ব্যবহার করব সেগুলো এর মধ্যে দিয়ে আপনারা যদি চান ক্যাপসিকামগুলোকে সামান্য একটু সতে করে ভেজে নিতে পারেন, যদি কাঁচা আপনারা এটা পছন্দ করতে না পারেন। যেহেতু অনেকেই কাঁচা ক্যাপসিকাম খেতে পারে না, সেক্ষেত্রে কিন্তু এটা একটু ভেজেও ব্যবহার করতে পারেন। আমাদের যেহেতু কোনো প্রবলেম হয় না সেজন্য আমরা এটা কাঁচাই ব্যবহার করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু সবগুলো সবজি কাঁচাইভাবেই ব্যবহার করা হয়ে থাকে। এখন এর মধ্যে আমি দিচ্ছি আধা চা চামচের মতো চিনি আর আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। সয়া সসের পরিমাণটা খুব বেশি ব্যবহার করবেন না, এতে করে কিন্তু একটা কালচে কালার চলে আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু চিকেনের মধ্যে লবণ আর সয়া সস ব্যবহার করেছি, লবণটা কিন্তু একটু বুঝে দিবেন। 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। 1 চা চামচের মতো এখানে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর মধ্যে একটা সুন্দর টেস্ট আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না। এখন 2 টেবিল চামচের মতো এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি সসের পরিমাণটা আপনারা কতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়। আমার মাখানো হয়ে গিয়েছে। আর রেস্টুরেন্টে কিন্তু এভাবেই এই ক্যাশু নাট সালাদটা বানানো হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে যে কোনোভাবে এখন সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।